বছর ঘুরে আবারও দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। তবে এবারের রমজানে চাঁদ দেখার চিরচারিত আনন্দ ঘিরে তৈরি হয়েছে এক বড় ধরনের বিপত্তি। 17ই ফেব্রুয়ারি আকাশ পর্যবেক্ষণের ক্ষেত্রে জ্যোতির্বিদরা দিয়েছেন এক ভয়াবহ সতর্কবার্তা। তাদের মতে যথাযথ সুরক্ষা ছাড়া এদিন চাঁদ দেখার চেষ্টা করলে ঘটতে পারে স্থায়ী অন্ধত্বের মতো দুর্ঘটনা। পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে এবারের রমজানে চাঁদ দেখার চেষ্টা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা বিশ্ববাসীকে সতর্ক করেছেন। বিশেষ করে 17ই ফেব্রুয়ারি টেলিস্কোপ বা দূরবীন দিয়ে আকাশ পর্যবেক্ষণে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থাগুলো। এর প্রধান কারণ হলো ওই দিন একটি সূর্যগ্রহণ রয়েছে, যার ফলে সূর্যাস্তের সময় চাঁদ ও সূর্য অত্যন্ত কাছাকাছি অবস্থান করবে। আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের প্রতিবেদনে অনুসারে বলা হয়েছে, যথাযথ সোলার ফিল্টার ছাড়া সূর্যের দিকে বা সূর্যের খুব কাছাকাছি থাকা চাঁদের দিকে অপটিক্যাল যন্ত্র তাক করা হলে তা অত্যন্ত বিপজ্জনক। এদিকে জ্যোতির্বিদরা জানিয়েছেন, 17ই ফেব্রুয়ারি সূর্যাস্তের সময় সৌদি আরবের রিয়াদ শহরে সূর্য ও চাঁদের কৌণিক দূরত্ব থাকবে মাত্র 1 ডিগ্রি। এর অর্থ হলো চাঁদ খুঁজতে গেলে অসাবধানতাবশত টেলিস্কোপের ভিউ বা দৃশ্যপটের মধ্যে সূর্যও চলে আসতে পারে। সরাসরি সূর্যের এই তীব্র আলো অপটিক্যাল যন্ত্রের মাধ্যমে চোখে প্রবেশ করলে সাময়িক বা স্থায়ীভাবে দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যেতে পারে। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের বিশেষজ্ঞরা বলছেন, ওই দিন চাঁদ দেখা কেবল ঝুঁকিপূর্ণই নয়, জ্যোতির্বৈজ্ঞানিকভাবেও এটি প্রায় অসম্ভব। সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়ার আগেই চাঁদ দিগন্তের নিচে নেমে যাবে, ফলে দৃশ্যমান চাঁদ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই বললে চলে। এই বৈজ্ঞানিক বাস্তবতা বিবেচনা করে ওমান সহ কয়েকটি উপসাগরীয় দেশ আগেভাগেই 19শে ফেব্রুয়ারি রমজান শুরুর ঘোষণা দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে সামান্য অসাবধানতা চিরস্থায়ী অন্ধত্ব ডেকে আনতে পারে। তাই এবারের রমজানে চাঁদ দেখার উত্তেজনায় কাণ্ডজ্ঞান না হারিয়ে বিশেষজ্ঞ ও প্রশাসনের নির্দেশনা মেনে চলা জরুরি। ধর্মীয় আবেগের পাশাপাশি বিজ্ঞানের এই সতর্কবার্তা মেনে চলা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। দৃষ্টিশক্তি আল্লাহর বড় নিয়ামত, তাই সামান্য উদাসীনতায় এই নিয়ামত যেন হারিয়ে না যায় সেদিকেই খেয়াল রাখতে হবে।